কবিতা পড়ার প্রহর। গভীর সবুজের সমারোহ নির্জনতায় প্রকৃতির সুখময় মুহূর্তের সাথে বসবাস আমার। জীবনের ছোট ছোট গল্পগুলোকে আজ কবিতার পাতায় মুড়িয়ে রাখবো নিজের মতো করে। কেন জানি আজ চেনা সময়গুলোকে বড় অচেনা লাগছে। মনের আকাশে জুড়ে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, তারপরও মনে হচ্ছে কবিতা পড়ার শ্রেষ্ঠ সময় এটা। চারিদিকে নিস্তব্ধতা, সন্ধ্যার কাছাকাছি সময়। সামনে একটু এগিয়ে গেলে দেখা পাবো নানান গাছের ঘেরাও করা মনমোহর বন। কত কথা ভাবছি মনে মনে, ভাবতে ভাবতে চেনা পথটাই যেন অচেনা লাগছে। খুব একা একা লাগছে। চারিদিকে বইছে বিরহের বাতাস। ঝরা পাতার উপরে বসে পড়লাম। এরপর জোনাকির আলোয় ধরে এগিয়ে গেলাম। আলো আধারের মাঝে অদূরেই দেখা যাচ্ছে ঘরে ফিরে যাওয়ার পাখিদের পালা। কত নির্জনতায় ভরা চারিদিকে। ভাবছি আমার জন্য এটাই যেন কবিতা পড়ার শ্রেষ্ঠ সময়। কত কথা ভেবে পিছনে ফিরে তাকালাম। কত দুঃখ জড়ো হয়ে বসে আছে পিছনে। ওসব কথা বেদনার বিধুর করে পিছনে রেখে সুখের কথা ভেবে সামনে পা বাড়ালাম। জীবনের অনেক কথা বলা হয়নি নিজের মতো করে। আজ তা বলবো কবিতার ভাষায়, কবিতার মধ্য দিয়ে। মনে হচ্ছে আর একটু পরে আকাশে ভেদ করে চাঁদ উঁকি দিয়ে যাবে পৃথিবীর বুকে। ওই চাঁদের আলোয় ভরা নির্জনতায় বসে কবিতা লিখে যাব মনের মাধুরী মিশিয়ে। এরপর প্রকৃতির অপরূপ দৃশ্যের মধ্য দিয়ে চাঁদ মাখা রাতের নির্জনে বসে বের করে নেব কবিতা পড়ার প্রহরখানি।